এই গরমে যখন বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, অথচ বাড়িতে গেস্ট চলে আসে, তখন কিন্তু আমি ঝটপট আজকাল এই রান্নাটাই করে দিই। যার জন্য নিয়ে নিয়েছি এখানে পনির, আর পনিরটাকে প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার, তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে তার উপর দিয়ে দিচ্ছি নুন। এবার প্রত্যেকটা জিনিসকে দিয়ে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু পনিরের সাথে ভালো করে মেখে নেবো, জল ছাড়াই। এটাকে সুন্দর দেখো মাখা মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাতে পনিরগুলো শক্ত হয়ে যায়, তো তাই হালকা করে ভাজা করে নিয়ে এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। এবার ব্যাস এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে একটুখানি রসুন কুচি, তার সাথে একটুখানি লঙ্কা কুচি। চাইলে একটু আদা রসুন বাটাও দেওয়া যায়, তবে আজকে আমি দেইনি। তার সাথে দিয়ে দিয়েছি এই যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, সবটাকে হালকা করে ভেজে নিয়ে ওপর দিয়ে অল্প টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু জল ছাড়া অংশটা দিয়েছি। এর সাথে সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়েছি। দিয়ে নিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এখানে নুন। আবার একটু ভাজা ভাজা করে ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা পনিরগুলো, দিয়ে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো। আর এই ব্যাস, এর সাথে কিন্তু একটুখানি ভিনিগার দিয়েছিলাম, আগে দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে দিলেই কিন্তু ব্যাস তৈরি দারুণ স্বাদের এই চিলি পনির, যেটা ফ্রাইড রাইস হোক বা রুটির দুটো দিয়ে কিন্তু দারুণ লাগে।